দেখেন কোরআন শরীফটা যখন নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে নাযিল করার পরে আগে তার মধ্যে চ্যালেঞ্জ দিয়েছেন। শুরুতেই সূরা বাকারা আপনারা পড়তে শুরু করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আলিফ লাম মিম হরফে মুকাত্তা, এগুলো অর্থ আল্লাহ তাআলা রাসূল জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, তোমার সামনে যে কিতাবটা রয়েছে এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ কি করব না? তোমার সামনে যে কিতাব রয়েছে এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আয়াতের অর্থ কিন্তু এরকম না। অর্থটা হচ্ছে ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ না। ওই কিতাব কেন বললেন? হাতের মধ্যে এটা আছে, ওইটা বললেন কেন? ওইটা এই জন্য বলছে যে আল্লাহ পাক সূরা ইউনূসে তার জবাব আছে। আল্লাহ পাক বলেছেন بل هو قرآن مجيد في لوح محفوظ। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনকে আল্লাহ পাক প্রথম নাযিল করেছেন লৌহে মাহফুজে। আজকে তোমার সামনে যে কোরআন, তুমি যে কোরআন পড়ছো এটা সাধারণ কোরআন নয়, এটা সাধারণ কথা নয়। ওই লৌহে মাহফুজের কিতাবটাই তুমি পড়ছো। সুতরাং লৌহে মাহফুজের কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং হাজিরিন, এরপর আল্লাহ পাক অনেক চ্যালেঞ্জ করেছেন, কথা বলে শেষ করে দেবেন। আল্লাহ পাক বলেছেন إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। الله أكبر। إن كنتم في ريب مما نزلنا على عبدنا আমার গোলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে কিতাব আমি নাযিল করেছি, যদি তোমরা সন্দেহ পোষণ করো কিয়ামত পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন, যদি সন্দেহ পোষণ করো ফাতু বিসূরাতিন মিন মিসলি, তার মতন ছোট্ট ফাতু বিসূরা ছোট্ট একটি সূরা বানায় আনো। ১৫০০ বছরের মধ্যে আজকে পৃথিবীর গ্রিক সভ্যতা বলেন, সেই গ্রিক সভ্যতায় বড় বড় কবিদের নাম আমরা জানি, সেই অন্ধ কবি হুমায়ুনের কথা আমরা জানি। তারপর রাশিয়ান সভ্যতায় আপনার সেই অত্যন্ত ইন্টেলেকচুয়াল কবি জন রিডকে আমরা জানি, তার ফিলোসফি আমরা পড়েছি। এই পৃথিবীতে বেলজিয়ামের ফিলোসফি বলেন, গ্রিক ফিলোসফি বলেন, তারপরে পশ্চিমা দুনিয়ার অনেক ফিলোসফি বলেন, অনেক সভ্যতা বলেন, সাহিত্য বলেন। সাহিত্যের এত উৎকর্ষ হয়েছে, এত মান বেড়েছে, এত পৃথিবীতে ডেভেলপ হয়েছে, সাহিত্যিকতার উপরে আজকে বেশ কয়েকটা পিএইচডি আপনি নিতে পারবেন। এই পৃথিবীর সাহিত্যিকতার উপরে পিএইচডি হোল্ডারের একটা মানুষ আজ পর্যন্ত পৃথিবীতে দাঁড়ায়া এই কথা বলতে পারে নাই আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল আছে। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষের পক্ষে কোরআনের সামনে দাঁড়ায়া মোকাবিলা করা সম্ভব হয় না। সুবহানাল্লাহ। পরের জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালা ইয়া রাসূলুল্লাহ, রিসালা ইয়া রাসূলুল্লাহ। সুবহান হাজির, আজকে দেখুন, আজকে দুর্ভাগ্যবশত, অত্যন্ত দুর্ভাগ্য আজকে মুসলমান জাতি, অত্যন্ত দুর্ভাগ্য, আমরা আত্মকেন্দ্রিক পরিণত হয়েছি। আত্মকেন্দ্রিক মানে বুঝলেন? আত্মকেন্দ্রিক। আমার জমি, আমার গরু, আমার নাঙ্গল, আমার জোয়াল, আমার ঘুমটা, আমার বাড়ি, সবকিছু আমার। এর বাইরে মানুষ কিছু ভাবতে চায় না, ঠিক না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে মানুষকে বেরোনোর জন্য গোটা জিন্দেগি উপদেশ দিয়েছেন। আত্মকেন্দ্রিকতার সুনির্দিষ্ট সংকীর্ণ পরিধি থেকে তোমাকে বের হতে হবে যদি মানুষ হিসেবে তুমি নিজে আইডেন্টি করতে চাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা আজকে আমাদের কাছে যথেষ্ট ঘাটতি আছে। জি, প্রথম ঘাটতি আছে। নট অনলি আওয়ার সোসাইটি, শুধু আমাদের সোসাইটিতে না, বরং সারা পৃথিবীতে এটা ঘাটতি এসেছে। বলেন? সুতরাং হাজিরিন, মূর্খ সমাজের মধ্যে কোরআন নাযিল করে অসংখ্য চ্যালেঞ্জের মধ্যে আরেকটা চ্যালেঞ্জ দিয়েছেন, তোমরা মানুষের পাপ তারা জিনিয়ে নিয়ে আসো, জিনিয়ে নিয়ে আসো।
আল্লাহ পাক বলেছেন কুল লা ইন ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, হে রাসূল আপনি বলে দিন সারা পৃথিবীর সমস্ত মানব জাতি জিন জাতি সবাই যদি একত্রিত হয় আর একে যদি অপরকে সাহায্যের হাত যদি বাড়িয়ে দেয় কিয়ামত পর্যন্ত যদি এই প্রচেষ্টা চলতে থাকে ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, কিয়ামত পর্যন্ত এই প্রচেষ্টা চলতে থাকবে অবিরাম ভাবে চলতে থাকবে। কোনদিন কোরআনের মতো কোরআন পালাতে পারবে না। তাহলে আপনাদের সামনে আমরা কোরআন থেকে যা বলি মানে পাওয়ার 100% সত্য কথা বলি। আর সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক মূর্খ সমাজে কোরআন নাযিল করেছে উম্মি সোসাইটিতে। তবে উম্মি শব্দকে শুধু মূর্খ বলবেন না, উম্মি শব্দের ব্যাখ্যা আছে। আজকে তো পারতাম না কোরআন শরীফের মধ্যে সমস্ত সূরার মধ্যে একটা সূরাকে উম্মুল কুরআ বলা হয়। সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা, আরম্ভ সূরা। ঠিক না? আপনারা ঘুমাইছেন? পৃথিবীর কোন শহরকে উম্মুল কুরআ সমস্ত শহরের মা বলা হয়? জানেন? পৃথিবীর সমস্ত শহরের মা বলা হয় উম্মুল কুরআ, বলতে পবিত্র মক্কা নগরীকে বলা হয়। সুবহানাল্লাহ। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলা হয়। এক শ্রেণীর পাগলে কথাটা বলে আরেক শ্রেণীর ছাগলে কথাটাকে ব্যাখ্যা করে। সেটা হলো এই অথবা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলিটেট ছিলেন, মূর্খ ছিলেন, বোকা ছিলেন, এই কথাটা এক শ্রেণীর মানুষ বলে না? নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। আল্লাহর নবী যদি ইলিটেট হতেন, আল্লাহর নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أنا مدينة العلم وعلي بابها. وقال أيضا قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما. سبحان الله. আল্লাহর নবী বলেছেন আমি হচ্ছেন জ্ঞানের রাজধানী, আর সেই রাজধানীর দরজার নাম হচ্ছে হযরত আলী। আর নবীজি অন্যত্র বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما. আমি পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহর তরফ থেকে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহর তরফ থেকে শিক্ষক হিসেবে এসেছি। সুবহানাল্লাহ। আমি আপনাদের দোয়ারে পৃথিবীর বয়স বড় বড় ইউনিভার্সিটির চ্যান্সেলরকে আমি দেখেছি। আমি গত বছর চারেক আগে 4-5 বছর আগে মালিপুরম ইউনিভার্সিটি কেরালাতে হাঙ্গেরি ইউনিভার্সিটির একজন চ্যান্সেলরের সাথে কথা হয়েছে। তুমি বললেন যে আই এম কনভার্টেড, বুঝলেন অর্থ? আমি ধর্মান্তরিত করেছি ফ্রম খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাই আমি বললাম যে কেন করেছেন? আর উনি পিএইচডিটা হচ্ছে সমাজ বিজ্ঞানের উপরে। সমাজ বিজ্ঞানের উপরে উনি বলেছে আমি সমাজ বিজ্ঞানের উপরে পিএইচডি করে, আরে কি কথা বলেছেন দেখেন, আমি সমাজ বিজ্ঞানের উপরে পিএইচডি করে সামাজিকতা যত জেনেছি রাসূলের এই জিন্দেগি পড়ে তার চাইতে আরো বেশি, অনেক বেশি জেনেছি। এই পৃথিবীতে যদি মানুষকে কোনো সামাজিকতা শিক্ষা দিয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আজকে আমরা কি মনে করে জানি? রাগ করবেন না তো বললে? রাগ করার কথাটা বলেই ফিরি। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করি শুধুমাত্র একজন নবী মনে করেছি, যিনি শুধু নামাজ শিক্ষা দিয়েছে, শুধু রোজা শিক্ষা দিয়েছে, শুধু হজ শিক্ষা দিয়েছে, শুধু আমাদের দাওয়াত খাওয়ার লেগে শিখেছি, মানুষের বাড়ির মুরগির দাম খাওয়া গেছে, এটা শিখেছি, এটা শিখেছি। ভাই আমার, আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমান, আমরা আমাদের নিজস্ব বুদ্ধি ইসলামকে বোঝাতে ব্যর্থ হয়েছি। আজকে ইসলামের যেই নমুনা রয়েছে
বিশ্বের মুসলমানের দিকে তাকালে বিশ্বের মুসলমানদের মধ্যে